যখন কিয়ামত সংঘটিত হবে, যখন কিয়ামত হবে, পৃথিবীকে ইসরাফিল আলাইহিস সালাম যখন একটি ফুৎকার দিবেন, এক ফুৎকারে গোটাল পৃথিবী কম্পিত হবে, ভূমিকম্প হয়ে যাবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবী সাগরগুলো আগুন ধরিয়ে দেওয়া হবে, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হবে, তুলার মতো উঠতে থাকবে, গোটাল পৃথিবী একাকার হয়ে যাবে, গোটাল পৃথিবীকে একটি মরুভূমি হয়ে থাকবে, গোটাল পৃথিবী এক রুটি যেমন গোল হয়ে থাকে, গোটাল পৃথিবী এরকম হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত। আল্লাহ রাব্বুল আলামিন গোটাল পৃথিবীকে শেষ করে দিবেন। আকাশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঠাস ঠাস করে ফেলে দিবেন, আকাশগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, মানুষগুলি মশার মতো কাল আইন নীল মানফুস, মানুষগুলি সেই দিন মানুষগুলি মশার মতো উড়াতে থাকবে। এরকম কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষেরা, তোমরা তোমার রবকে ভয় করো, তোমরা তোমার প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দান কঠিন ভয়ঙ্কর দিন, কিয়ামতের ময়দান সেই দিন কঠিন হয়ে থাকবে মানুষের মধ্যেই। কেমন কঠিন হবে? ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে স্তন্যধাত্রী মা তার দুগ্ধপোষ শিশুর কথা ভুলে যাবে, মা তার কলিজার টুকরা সন্তানের কথা ভুলে যাবে। গর্ভধারণী মায়ের গর্ভে বাচ্চা আছে, সেই দিন কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর দিন, মায়ের গর্ভে বাচ্চা আছে, 3, 4, 5 মাসের বাচ্চা মায়ের গর্ভে আছে, মায়ের পেট ফেটে বাচ্চা বেরিয়ে যাবে। সেই দিন এমন হবে, মা তার কলিজার টুকরা সন্তানের কথা ভুলে যাবে। মা সেই দিন তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে মা স্তনের মধ্যে বাচ্চাকে দুধ খাওয়াতে বাচ্চা ফেলে দিয়ে মা পালাতে থাকবে। মুফাসসিরগণ বলেন, কিয়ামতের ময়দানে কঠিন ভয়ঙ্কর দিন, সেই দিন মায়ের পেট ফেটে বাচ্চা বেরিয়ে যাবে। সেই দিন মানুষের মাথার মগজ, গুনাহগারের মাথার মগজ টক টক করে ফলতে থাকবে, আর মানুষের নাকের ছিদ্র দিয়ে, মুখ দিয়ে মগজ গলে গলে মানুষের সেই দিন কিয়ামতের ময়দানে পড়তে থাকবে। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর দিন। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। সেই দিন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার পরে যেই দিন কিয়ামত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের ভিতরে যা কিছু আছে, স্বর্ণ রূপা, জমিনের উপরে দাঁড়িয়ে মানুষকে হত্যা করেছে, সেই দিন জমিন ওগলে দিবে, জমিন বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। মাটির নিচে মানুষকে দাফন করা হয়েছে। যে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসরা, ইহুদিদেরকে, নাসরাদেরকে যে যেখানে পুড়িয়ে ফেলছে, সেখান থেকে মানুষ দাফন, সেখান থেকে আল্লাহর হুকুমে মানুষকে জীবিত করা হবে। মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। আর মানুষ বলবে, পৃথিবীর কি হলো? আজকে পৃথিবী সমস্ত কিছু বের করে দিচ্ছে, স্বর্ণ রূপা পৃথিবীর উপর, জমিনের নিচে যা কিছু মানুষ করছে, জমিন সব কিছু বের করে দিবেন। জমিনের উপর দাঁড়িয়ে মানুষ হত্যা করেছে, জমিনের উপর দাঁড়িয়ে মানুষ যা কিছু করেছে না কেন, জমিন সব কিছু সেই দিন বের করে দিবেন। ওয়াকালাল ইনসানু মা লাহা। আর মানুষ বলবেন, জমিনের কি হলো? জমিন সব কিছু বের করে দিচ্ছেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেই দিন জমিন বর্ণনা করতে থাকবেন বিচারের দিন। জমিন
আল্লাহর কাছে সাক্ষী দিবেন। জমিনের উপর দাঁড়িয়ে আপনি যা যা করেছেন, জমিনের উপরে দাঁড়িয়ে আপনি গুনাহ করেছেন, জমিন সেই দিন আল্লাহর কাছে বলবেন আমার উপর দাঁড়িয়ে আমার উপর দাঁড়িয়ে ব্যক্তি এই গুনাহ করেছে, এটা করেছে, এটা করেছে। আমার উপর দাঁড়িয়ে ব্যক্তি সুদ খেয়েছে, সুদের সাক্ষী দিবে জমিন। আমার উপর দাঁড়িয়ে ব্যক্তি চুরি করেছে, সেই দিন জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আমার জমিন বলবে আমার উপর দাঁড়িয়ে ব্যক্তি জেনা করেছে, সেই দিন জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে। আমার উপর দাঁড়িয়ে মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই দিন জমিন সাক্ষী দিবে। আমার উপর দাঁড়িয়ে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করেছে, সেই দিন জমিন জবাব দিবে, সাক্ষী দিবে। আমার উপর দাঁড়িয়ে মানুষ যদি চাঁদাবাজি করে, আমার উপর দাঁড়িয়ে সেই দিন মানুষের জমিন সাক্ষী দিবে। সেই দিন জমিন সাক্ষী দিবে ইসলামের বিপক্ষে। ইসলামের পক্ষ না হয়ে ইসলামের বিপক্ষে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে জমিন সেই দিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বর্ণনা করতে থাকবে আর বলবে বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। মানুষ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জমিন ছিল, পৃথিবীতে তো মাটির জবান ছিল না, মাটি কেন কথা বলতেছে? আমরা মাটির উপর দাঁড়িয়ে আমরা যা যা করেছি, আজ কেন মাটি জবাব দিচ্ছে? মাটির তো পৃথিবীতেই কথা বলার শক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আপনার রব মাটিকে কথা বলার শক্তি দিবেন, বাক শক্তি দিবেন। মাটির উপরে দাঁড়িয়ে বান্দা যা যা করেছে, বান্দা সালাত করেছে কি করে নাই, বান্দা গুনাহ করেছে কি করে নাই, সেই দিন বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, আল্লাহ তাদেরকে হুকুম দিবে, মাটি সেই দিন বান্দার বিরুদ্ধে কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম। সেই দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকবে। মানুষ যা গুনাহ করেছে, মানুষ যা যা করেছে, ওই আমল অনুযায়ী মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। যা আমল করেছে, যা গুনাহ করেছে, সেই অনুযায়ী সেই দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। সেই দিন কিছু মানুষ যাবে তার আমল অনুযায়ী যাবে জান্নাত, আমল অনুযায়ী যাবে তার জাহান্নাম। গুনার কারণে জাহান্নাম, আমলের খাতিরে বান্দা যাবে সেই দিন জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে কেউ যদি অনুপরিমাণ সৎ কাজ করে, অনুপরিমাণ যদি কোনো আমল করে, অনুপরিমাণ ভালো কাজ করে, সেই দিন বান্দা দেখতে পারবে অনুপরিমাণ একটি সরিষার দানা যদি একটি সরিষার দানা যদি 70 ভাগ করা হয় অনুপরিমাণ, সেই দিন বান্দা জমির উপরে দাঁড়িয়ে কি করেছে? বান্দা সেই দিন যারা পরিমাণ গুনাহ হলে সেই দিন দেখতে পারবি। তাহলে আপনি যারা যুবকরা আছো, মোবাইলে কি করো, SMS করো না কি করো? যারা SMS করো, যারা মোবাইলে যা কিছু দেখো না কেন, সেই দিন বাবা মাকে, মানুষকে ফাঁকি দেওয়া যাবে, সেই দিন আল্লাহকে আর ফাঁকি দেওয়া যাবে না। সেই দিন যারা পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, সেই দিন তুমি দেখতে পারবা। যদি সেই দিন তোমার মাটির উপর দাঁড়িয়ে তুমি যা করেছো, যুবকেরা তোমরা সেই দিন দেখতে পারবে। যারা পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, যারা পরিমাণ যদি তুমি অসৎ কাজ করে, তাও তুমি দেখতে পারবে। আর তুমি যদি ভালো কাজ করে থাকো যারা পরিমাণ, তারপরে তুমি দেখতে পারবে। পৃথিবীর উপরে, জমিনের উপরে দাঁড়িয়ে তুমি যদি কেউ অসৎ কাজ করো, অসৎ কাজে যদি মানুষকে তাগিদ দাও, অসৎ কাজ যদি তুমি করো, মদ গাঁজা ফেন্সিডিল খাও, তুমি যা বলেছো, যা করেছো বান্দা, সবকিছু সেই দিন তুমি যারা পরিমাণ ভালো কাজ হইলেও দেখতে পারবা, যারা পরিমাণ অসৎ কাজ হইলেও তুমি সেই দিন দেখতে পারবে। সেই দিন মানুষের আর বাঁচার পথ থাকবে না। সেই দিন মানুষ বলবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মাটির জবান ছিল না, মাটি কথা বলছে। আজকে আমি এই মাটির জবান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছিল না, মাটি যে কথা বলছে আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই মৃত্যুকদের মুখের মধ্যে শিকল লাগাও, মৃত্যুকদের মুখের মধ্যে তুমি তাদের সেলাই করে দাও, মুখের মধ্যে টেপ লাগিয়ে দাও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বান্দা পৃথিবীতে গুনাহ করেছে, জিনা করেছে, সুদ ঘুষ দুর্নীতি মাদক সবকিছু করেছে, বান্দা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, তারপরে বলতেছে আমি এটা করি নাই, এর মুখের মধ্যে সেলাই করে দাও, টেপ লাগিয়ে দাও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাত দিয়ে বান্দা যা করেছে এখন হাত কথা বলবেন, পা সাক্ষী দিবেন, পা দিয়ে দাঁড়িয়ে আপনি কোথায় গিয়েছেন, ইসলামের পক্ষে বিপক্ষে দাঁড়িয়েছেন, পা সেই দিন কথা বলবে। লিজুলুদিহিম লিমা শাহিদতুম ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সেই দিন বান্দার চামড়া হাত কথা বলবে তাই নয়, বান্দার পা সাক্ষী দিবে তাই নয়, বান্দার শরীরের চামড়াগুলি সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলার কাছে বলবেন এই চামড়া সেই দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। সেই দিন আল্লাহ তাআলার কাছে কথা বলবেন। আর আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, বান্দা সেই দিন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দা তার শরীরের চামড়াগুলিকে বলবেন যে শরীরের চামড়া, তোমাকে এই চামড়াতে আমি এক কষ্ট দেই নেই, শীতকালে তোমাকে লেপের তলে তুমি ছিলা। শরীরের চামড়াকে বান্দা বলবেন যে এই শরীরের চামড়া ময়লা লাগাইতে দেই নেই। শরীরের চামড়াকে বলবেন এত সুন্দর করে লোশন লাগিয়েছে, এত সুন্দর করে সাবান লাগিয়েছি, তোমাকে পরিষ্কার করেছি, এত সুন্দর তোমাকে যত্ন করেছি, আজ তোমার শরীরের চামড়াগুলি তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? সেই দিন বলবেন যে শরীরের চামড়াগুলি বলবেন আজ আর এই চামড়া তোমার নয়। সেই দিন বলবেন চামড়া হলো আল্লাহর অর্ডারে এখন চলবে, পৃথিবীতে যা করেছো চামড়া দিয়ে যা করেছো বান্দা সেই দিন এখন চামড়া কথা বলবেন। তাহলে ভাইরা যারা পৃথিবীতে গুনাহ করেন কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। যদি আপনি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে যদি আপনি মাপ না নেন তাহলে সেই দিন আপনি আর বাঁচতে পারবেন না। তাহলে সেই দিন শরীরের চামড়াও আপনাকে রক্ষা করবে না, সেই দিন চোখ আপনার রক্ষা করবে না, সেই দিন মুখ আপনার জিহ্বাও আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার কান দিয়ে যা যা করেছেন কানও সেই দিন সাক্ষী দিবে। আজকে হেডফোন লাগিয়ে গান শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ার জন্য, কোরআন শোনার জন্য, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করার জন্য। ওই কান দিয়ে গান শুনে, ওই গান দিয়ে বাজনা সবকিছু করে, সেই দিন কান সেই দিন সাক্ষী দিবে, বাঁচার পথ থাকবে না সেই দিন মানুষের। হয়তো মানুষ পৃথিবীতে 1 থেকে 60 বছর মানুষের রক্ত গরম দেখে মানুষ চলাচল করবে, মানুষ মনে করবে না যে আমার কি হবে, মানুষ এটা মনে করে না। কিন্তু কিয়ামত মরার সাথে সাথে মানুষের হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে বিচার যেই দিন হবে সেই দিন আর মানুষের রক্ষা থাকবে না। যদি মানুষ সেই দিন পাওয়ারফুল মানুষ থাকে, সেই দিন যদি মানুষ পাওয়ারফুল মানুষ থাকে, ক্ষমতাশীল মানুষ থাকে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কোথায় পৃথিবীর রাজা বাদশারা, কোথায় অহংকারীরা, কোথায় পৃথিবীর ক্ষমতাশীল মানুষেরা? তোমরা তো পৃথিবীতে আমার বিরুদ্ধে ক্ষমতা করেছো, আমার বিরুদ্ধে ক্ষমতা দেখিয়েছো, আমার জমিনে দাঁড়িয়ে তোমরা অহংকার করেছো। আল ইয়াউমা নাখতিমু আলা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। পৃথিবীতে কেউ যাবে না, বলবেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি একাই বাদশা আর আমি একাই রাজত্ব করবো আজকে, আর কেউ তো সার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষকে ছাড় দিবেন না। তাহলে পৃথিবীতে ভাইয়েরা যারা গুনাহ করি আল্লাহর কাছে মাফ চাবো, অতীতে আর গুনাহ করব না, অতীতে যা গুনাহ করে ফেলছি ভবিষ্যতে আর এই গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। আজকে যারা গুনাহ করেছেন, আজকে যারা জিনা করেছেন, আজকে যারা চুরি করেছেন, আজকে যা মা বাবার সাথে অপমান করেছেন, মা বাবার সাথে কটু কথা বলছেন, আজকেই মাপ নেবেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে দেন।
কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়েছিলেন সুন্নাহ